6 জুন ঘোষিত হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সব স্তরের মানুষের চোখ থাকবে আগামীকাল ঘোষিত হওয়া বাজেটের উপর। প্রতি বছর জাতীয় সংসদে পরবর্তী অর্থ বছরের বাজেট ঘোষণা করার পরপরই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আর এ কারণেই বাজেট ঘোষণার সময় আসলেই সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে হয়তোবা নতুন করে পণ্যের দাম বাড়বে। তবে আশার কথা এই যে অন্তত 30 পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কর কমানো হচ্ছে। আসন্ন 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদি প্রস্তাব বাস্তবায়ন হয় তবে বাজারে এই পণ্যগুলো আগের চেয়ে কম মূল্যে কিনতে পারবেন ভোক্তারা। বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতেই কর কমানো হচ্ছে এসব পণ্যে। অর্থ মন্ত্রণালয় সূত্র মতে পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ 30 পণ্য। অন্যদিকে প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানিতে করের হার কমানোর পরিকল্পনা রয়েছে। 2.5 কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের উপর কর হার 89.32% থেকে কমিয়ে 58.6% করার প্রস্তাব আসছে। বর্তমানে গুঁড়া দুধের আমদানিকারকদের জন্য মোট কর হার 37%। 14 মে গণভবনে বাজেট বিষয়ক সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কৃষি উপকরণ ও সার আমদানিতে শুল্ক না বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমানো হলেও 2024-25 অর্থ বছরের বাজেটে ফ্রিজ, এসি, মোবাইল ফোনের উপর ভ্যাট বাড়তে পারে এলপি গ্যাস সিলিন্ডারেও। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে রেফ্রিজারেটর বা ফ্রিজের উৎপাদন পর্যায়ের ভ্যাটের হার 5%। এ হার বেড়ে 7% হতে পারে। মূল্য সংযোজনের পরিমাণের উপর ভিত্তি করে মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 2 থেকে 7.5%। এখানেও কিছুটা বাড়তে পারে। মোবাইল ফোনের বিক্রয় পর্যায়ে 5% ভ্যাট আছে, যা 7.5% হতে পারে। এলপি গ্যাস সিলিন্ডারের উৎপাদন পর্যায়ে ভ্যাট 7.5%, এটা কিছুটা বাড়তে পারে। উৎপাদন পর্যায়ে পুরোপুরি ভ্যাট অব্যাহতি পাচ্ছে এসি। নতুন বাজেটে এসি উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট আরোপ করা হতে পারে। আগামী বাজেটে সিগারেটের সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। একই সঙ্গে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্কের স্তর ও হারে পরিবর্তন আসতে পারে, ফলে বাড়তে পারে ব্যাংকে জমা টাকা রাখার খরচও। বিশ্বজুড়ে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির সমস্যা আছে, সেগুলো থেকে বাংলাদেশও বাইরে নয়। এই সমস্যা নিরসনে প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেই আশাবাদী সবাই। তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার বাজেট পেশ করার পর। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।